কালারফুল চিকেন মোমো রেসিপি। এই মোমোটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ স্বাদের হয়েছে। বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। ময়দাটা আমি চেলে নেবো, যাতে ময়দাতে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে, আর দলা পেকে থাকলে সেটাও বেরিয়ে যাবে। তো ময়দাটা আমি চেলে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 4 টেবিল চামচ রিফাইন তেল। এবার লবণ তেলটা খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। এভাবে হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি সাধারণত ফুড কালার ব্যবহার করি না, এটা কালারফুল হওয়ার জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি। তো খুব ভালো করে কালারটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। পরিমাণ মতো জল দেবেন, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব নরম করে মেখে নিতে হবে। তো খুব ভালো করে ময়দাটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এরপর আমি এখানে চিকেনটা তৈরি করে নিচ্ছি, ভেতরের পুরটা। তার জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। একটা মিক্সারের জারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মিক্সারের জারে দিয়ে চিকেনগুলোকে গ্রেট করে নিতে হবে বা বেটে নিতে হবে। দেখুন এইভাবে চিকেনটা গ্রেট করে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। আপনারা চাইলে এতে বাঁধাকপিও অ্যাড করতে পারেন। তো চিকেনেতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা দিয়েছি তাই কম করে আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এরপরে খুব ভালো করে হাতে করে এভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে পুরটা বানিয়ে নিতে হবে। পুরটা এখানে রেডি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা মাখাটা। এরপর আমি এখানে 3-4টা লেচি কেটে নিচ্ছি, হাতে করে একটু গোল গোল পাকিয়ে নেব। এরপর পিঁড়াতে ময়দা ছড়িয়ে একটা করে লেচি নিয়ে বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলে নেব, বা ছোট ছোট লেচি করে একটা করে বানিয়ে নিতে পারেন। এইভাবে করে নিলে প্রত্যেকটার সাইজটা খুব সুন্দর হয়। বড় করে বেলে নিয়ে একটা কাটারের সাহায্যে একটা বা ঢাকনার সাহায্যে একই সাইজের সবগুলো কেটে নেব। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এরপরে একটা করে নিয়ে নিতে হবে হাতে, নিয়ে 1 চামচ করে পুর নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। আমি এখানে 2 রকমের শেপ করে নেব। আপনারা যেভাবে যে মুড়তে পারেন মোমো সেইভাবে শেপটা দিয়ে নেবেন। তো এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। আরেকটা দেখাচ্ছি, এভাবে লম্বা করে আরেকটাও শেপ বানিয়ে নিয়েছি। এভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নিতে হবে। এরপর একটা ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। ব্রাশে করে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিলে একটা মোমো তলায় আটকে যাবে না, খুব সহজেই উঠে যাবে, আর একটাও ভেঙেও যাবে না এইভাবে করলে। অনেকগুলো মোমো এইভাবে দিয়ে নিয়েছি। তারপর ব্রাশে করে আবার ওপরে আমি রিফাইন তেলটা মাখিয়ে নিচ্ছি। এরপর একটা হাঁড়িতে দিয়েছিলাম জল ফুটতে বসিয়েছিলাম। জলটা ফুটে উঠলে তার উপরে থালাটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিলেই আমাদের গরম গরম এই মোমো রেডি। অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। রেস্টুরেন্টে খেতে গেলে এটা অনেক টাকা লেগে যায়, বাড়িতে বানিয়ে খেলে খুবই কম খরচে হয় এবং খুবই সুস্বাদু হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।